ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপকামিং এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমাদের যে আলোচনাটা শুরু হচ্ছে, আজকে তার ফার্স্ট সেশন। আজকে আমরা পার্সেন্টেজের বেসিক পার্টটা দেখব। সেখানে কি বলছে, ফার্স্ট কোশ্চেনটা বলছে 4/5 অফ 80 এবং 4/5% অফ 650, এদের ডিফারেন্স বার করতে হবে। আচ্ছা, এইটা দিয়ে ক্যান্সেল করলে কত হয়? 16। তাহলে 16 ইন্টু 4, এটা 64 বা 64 হচ্ছে। আর পার্সেন্টেজ উঠলে তোমরা জানো নিচে 100 বসে, তাহলে এই একটা জিরো এর সাথে কাটলো, 5 দিয়ে এটা 10 হয়, 5 দিয়ে 13 হয়। আমি ফার্দারও কাটতে পারতাম, কিন্তু ডিনোমিনেটারে বা হরে যদি তুমি জিরো রাখো তাহলে ডেসিমেলের মুভমেন্ট করতে পারবে, ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। তো এটা 52/10 5.2 হচ্ছে। আমি 64 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? 59.2 বিয়োগ করলে কত পাবো? 58.8। অর্থাৎ এই ডিফারেন্সটা হবে 58.8, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন বলছে দ্য ভ্যালু অফ 17.5% অফ 3.14% অফ 33.13% অফ 7200। দুরকম অ্যাপ্রোচ থাকবে, একটা তোমাদের নর্মাল করার মতো আর একটা এক্সামের জন্য। আমি দুটো অ্যাপ্রোচই শেখাচ্ছি। যদি তোমরা জানো এটা হচ্ছে 35/2%, আর তোমরা এটাও জানো পার্সেন্ট উঠলে নিচে 100 বসে। 3.14%, 13/4 পার্সেন্টেজের জন্য নিচে দুটো জিরো মানে 100। 33/1/3%, এটার মানে তোমরা জানো 1/3 ইন্টু কার ওপর? 7200-র ওপর, ইন্টু 7200। তুমি এটা নর্মাল ক্যালকুলেশন করতে পারো। দেখো কি ক্যালকুলেশনে হয়, এই দুটো জিরো এই দুটো জিরোর সাথে কেটে গেল, 4 আর 3 দিয়ে 12 হয়, এটা 6 হয়। 2 দিয়ে কাটলে এটা 3 পাবে, 2 দিয়ে কাটলে এটা 100 পাবে। আমরা আরও কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি, আমি কাটছি না। একটু আগেই যেটা বললাম যে ডিনোমিনেটর বা হরে যদি তুমি 10, 100, 1000 এইরকম সংখ্যাগুলো পাও, তাহলে ভাগ করতে তোমার সুবিধা হবে। জাস্ট ডেসিমেলের মুভমেন্ট করাবে, আনসার চলে আসবে। এবার এইটা কি আসছে তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে 13 3 39, 35কে 39 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এক লাইনেও করতে পারো। 5 9 45-এর 5 হাতে 4 ক্রস করবে, 3 9 27 আর 4 31 আর 15, 31 15 46-এর 6 হাতে 4, 9 আর 4 13, 1365/100, 13.65। এই তোমার অপশান সিতে আছে। এটা একটা প্রসেস হতে পারে, কিন্তু এক্সামের জন্য এই প্রসেস আমরা যাব না, এটা নর্মাল প্রসেস। এক্সামের জন্য আমরা কি করব? আমরা এই জায়গাতে বুঝতে পারছিলাম 35/2, মানে যদি আমি এই লাইনটা লিখতাম 35/200, 13/400, 1/3 ইন্টু 7200। আমি কোনো ক্যালকুলেশনেই যাচ্ছি না। আমরা এটা বুঝতে পারছি যে কোনো শর্তেই উপরের 13 নিচের কোনো পার্ট দিয়ে কাটবে না, বা উপরের 7 35-এর 7 নিচের কোনো পার্ট দিয়ে কাটবে না। তাহলে আনসার 13-র একটা মাল্টিপল আসবে, আনসার 7-এরও একটা মাল্টিপল আসবে। আমি যে কোনো একটাকে চুজ করে নিই। আমি 13-র মাল্টিপল চেক করি, এটা 5 13 65 থাকে কত? আমি যদি 7-এর মাল্টিপল চেক করি আমার কাছে ইজি হবে, ক্যালকুলেশন ইজি হবে। 7 1 7, 65 7 দিয়ে কাটে না, তাহলে এটা আনসার হবে না। এটা 7 1 7 4 46, 6 7 42 থাকে 4 48, 48 7 দিয়ে কাটে না, এটা আনসার হবে না। 7 1 7 2 থাকছে 26, 26 মানে 3 7 21 পড়ে থাকছে কি 5 55, 55 7 দিয়ে কাটছে না। দেখো এটা 7 দিয়ে কাটছে, 7 1 7 6 66, 7 9 63, 3 পড়ে থাকছে, 5 7 35, 35 5 7 35। 7-এর মাল্টিপল চেক করেছি, তুমি 13-র মাল্টিপল চেক করেও আনসার বার করতে পারতে। তো এটা হচ্ছে এক্সামের জন্য অ্যাপ্রোচ, এটা নর্মাল অ্যাপ্রোচ, এটা এক্সামের জন্য অ্যাপ্রোচ। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কি বলছে? 13% অফ 4% অফ 5% অফ 3 × 10⁶। আমাদের অ্যাপ্রোচ কী হবে? এই যে তোমরা শিখলে যে পার্সেন্টেজ উঠলে নিচে 100 বসে, তাহলে এরকম নিচে দুটো শূন্য মানে 100, দুটো শূন্য 100,
দুটো শূন্য 100, অর্থাৎ নিচে একের পরে 6টা শূন্য, 100 ইন্টু 100 ইন্টু 100, একের পরে 6টা শূন্য। এখানেও 10⁶ আছে, তাহলে নিচের একের পরে 6টা শূন্য, উপরে 10⁶ সঙ্গে কেটে বেরিয়ে গেল। এইবার ক্যালকুলেশন তুমি কি করবে? তুমি দেখো কি কি বেঁচে রইল, 3 আর 13 39, আর 4 5 20, 20-র একটা জিরো রেখে দাও, 39 দুগুণে 78। 20-র যখন জিরো তুমি পেয়ে যাচ্ছে, তাহলে তুমি এটাও বুঝতে পারো যে লাস্ট ডিজিট জিরো হবে, লাস্ট ডিজিট একটা অপশানেই জিরো হয়ে আছে, তুমি সেইভাবেও আনসার করতে পারো। বা 3 13 39, 4 5 20, 39 দুগুণে 78, পাশে একটা জিরো, 780 হয়ে গেল তোমার আনসার। অলমোস্ট সেরকম কোনো ক্যালকুলেশন না করেই কিন্তু আমরা আনসার বার করতে পারলাম। তো এই ধরনের অ্যাপ্রোচগুলো তোমাকে পরীক্ষা হলে নিতে হবে, এবং তার জন্য তোমাকে বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, নেক্সট কোশ্চেন কি আছে, আগে এটাকে সরাতে হবে, নাহলে এ চলে এসছে আমাদের কাছে। দেখি, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ 16/2/3%? আমরা জানি 16.2/3%-এর ভগ্নাংশে বা ফ্র্যাকশনে ভ্যালু হচ্ছে 1/6, 14.2/7%-এর ভগ্নাংশে মান হচ্ছে 1/7, আর 25% মানে 1/4। এটা কার? 504-এর। দেখো এই 504 4 দিয়ে কাটে, কারণ লাস্ট দুটো ডিজিট 0 আর 4, 4 দিয়ে কাটবে। 6 দিয়ে কাটবে, কারণ ডিজিটাল সাম 9, মানে 3 দিয়ে কাটবে। আর 6-এর ডিভিসিবিলিটি মানে কি, ইভেন নাম্বার হতে হবে লাস্ট ডিজিট, মানে লাস্ট ডিজিট অবশ্যই ইভেন, না হলে আর ইভেন হবে কোত্থেকে, আর 3 দিয়ে ডিভিসেবল হতে হবে, সেটা হচ্ছে, তার মানে 6 দিয়ে 4 দিয়ে কাটছে। আমি 7 দিয়েও দেখতে পাচ্ছি, 7 7 49, 7 দুগুণে 14, অর্থাৎ ডিনোমিনেটারে যা আছে সব দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার কি হয়, জাস্ট ইউনিট ডিজিট দেখি না, 6 7 42, 42কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, নিচে 8 আছে, উপরে 4 আছে, কি হতে পারে কাটলে? 3 8 24, তাহলে 3-এর একটা মাল্টিপল তুমি দেখো, 6 7 42, 42 4-এ কত হয়? 168 হয় নিচের পোর্শনটা, এই 168 3 গুণ হয়ে যায় 504। অলমোস্ট এটা কিন্তু মনে মনেও বা মুখে মুখেও তোমরা ক্যালকুলেশনটা করতে পারো। তুমি চাইলে ওই পার্শিয়ালি একটা একটা করে কাটতে পারো, কিন্তু তাতে তোমার সময়টা বেশি লাগবে। নেক্সট দেখো, এখানে বলছে যদি এক্স 5% অফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। আচ্ছা 5% মানে কি? 1/20, 5/100 মানে 1/20, তাহলে x/20 ইকুয়াল টু ওয়াই। আচ্ছা এই লাইনটা যদি আমি না লিখে আমি এই করতাম যে 20টা এখানে পাঠাতাম, ওয়াইটা এখানে রাখতাম, তাহলেও তো আমাদের কোনো অসুবিধা ছিল না। তাহলে আমরা x/y সমান সমান 20/1 লিখলাম। কি পেলাম? x এর ভ্যালু 20 পেলাম, y এর ভ্যালু 1 পেলাম। এটা বলছে 5% অফ x ইকুয়াল টু y, এটা পেলাম। এবার কি বলছে? এবার বলছে y% অফ 20, y%, y এর ভ্যালু কত? 1, 1% মানে 1/100 ইন্টু 20, অর্থাৎ এই রেজাল্টটা কত হচ্ছে? 1/5। এই রেজাল্টটার ভ্যালু হচ্ছে 1/5। এইবার 4টে অপশনের মধ্যে কোনটা 1/5 আমাকে সেটা স্যাটিসফাই করে দিতে হবে। আচ্ছা 20% মানে কত? 1/5। এক্স এর ভ্যালু কত? 20, 20/2 মানে 10, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল 2। আমার দরকার 1/5, তার মানে এটা আমার আনসার নয়। 50% মানে কি? হাফ। এক্স মানে হচ্ছে 20, 20/20 1, তার মানে এই রেজাল্টটা হয়ে গেল হাফ, দরকার 1/5, তার মানে এটাও আমার আনসার নয়। এইটা 50% মানে হাফ, এক্স এর ভ্যালু 20, 20/2 মানে 10, এই রেজাল্টটা হয়ে গেল 5, এটাও আমার আনসার নয়। এটা 20% মানে হচ্ছে 1/5, আর এক্স এর ভ্যালু 20/20 1, এই রেজাল্টটা 1/5, এই হয়ে গেল রেজাল্ট। এত সহজে এই অঙ্কগুলো করতে পারি আমরা, শুধু কনসেপশনটা একটু ক্লিয়ার থাকতে হবে। নেক্সট পরের টাইপটা দেখো, বলছে এক্স ইজ 20% লেস দ্যান ওয়াই। এক্স ইজ 20% লেস দ্যান, 20%-এর ভগ্নাংশের মান কত? ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। এর মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু যা হবে, আমি তো 1/5 ধরেছি, ওয়াই এর ভ্যালু 5 হলে এক্স এর ভ্যালু 1 কম হবে, মানে 4 হবে। এটা এক্স এবং ওয়াই এর ভ্যালু। এবার বলছে এক্স স্কোয়ার দেন এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? তুমি বলবে 4 স্কোয়ার 16 হবে। ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হবে? তুমি বলবে 5 স্কোয়ার 25 হবে।
তাহলে বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে কত পার্সেন্ট লেস হয়। যখন বলবে কত পার্সেন্ট লেস, দুটোর মধ্যে যখন কম্প্যারিজন হবে তখন তুমি প্রথমে ডিফারেন্সটা বার করবে। ডিফারেন্সটা তোমার কত? ডিফারেন্সটা 9। যখন বলবে কত পার্সেন্ট লেস, তখন দুটোর মধ্যে যে বেশি মোর তাকে নেবে তাহলে এই দুটোর মধ্যে বড়কে 25, আর পার্সেন্টেজের জন্য তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে এটা কি হলো? এটা 4, 9 4 36, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের থেকে 36% কম হবে। এই হচ্ছে অঙ্কগুলোর অ্যাপ্রোচ। নেক্সট আমরা দেখছি, এটাও বেশ একটা ভালো প্রশ্ন, এগুলো এক্সামে আসা প্রশ্ন। এখানে বলছে এক্স স্কোয়ার ইজ 300% মোর। আচ্ছা 100% মানে যদি 1 হয় তাহলে 300% মানে কত? 3। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের থেকে 3 বেশি, তাহলে ওয়াই স্কোয়ার যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার 3 বেশি, তাহলে এক্স স্কোয়ার কত হবে? 3 আর 1 4 হবে। আচ্ছা বার করতে বলেছে এক্স কিউব ওয়াই কিউবের থেকে কত পার্সেন্ট বেশি। আগেরটা লেস ছিল, এটা বেশি বলছে, মোর। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের রেশিও যদি এটা হয় তাহলে এক্স ইস টু ওয়াই এর রেশিও কী হবে? তুমি বলবে আপনি স্কোয়ার রুট করুন, বর্গমূল করুন। 4-এর বর্গমূল করব 2, 1-এর বর্গমূল করব 1, তাহলে এক্স কিউব কী হবে? এক্স কিউব হয়ে যাবে 2-এর কিউব 8, আর ওয়াই কিউব 1-এর কিউব 1। এইবার 8 1-এর থেকে কত বেশি? কারণ যখন মোর বা লেস বলে তখন আগে ডিফারেন্স বার করতে হয়। ডিফারেন্স হচ্ছে 7। নিচে কি বসে? যখন একটু আগের অঙ্কটায় লেস ছিল বলে ডিফারেন্স করেছিলাম, পাই মোর লিখেছিলাম। এখানে মোর বলেছে, ডিফারেন্স বাই লেস করব। লেস মানে 1, আর 1 এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতেও পারো, নাও পারো, কারণ নিচে ডিনোমিনেটারে 1 মানেই তো 100%। তার মানে 7 ইন্টু 100, 700%, অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউবের থেকে 700% বেশি। খুব ভালো একটা প্রবলেম ছিল। দেখা যাক এর পরের কোশ্চেন। বলছে যদি এক্স মাইনাস ওয়াই এর 60% এক্স প্লাস ওয়াই এর 45%-এর সমান হয়, এখান থেকে আমি কি কি পাই দেখো। আমি এই পার্সেন্টেজ কাটতে পারি এখানেই, 15 দিয়ে কাটলে 4 পাই, 15 দিয়ে কাটলে 3 পাচ্ছি। এবার গুণ করি, এক লাইনে গুণটা তোমাদের শেখাই। নর্মালি গুণ তুমি জানো, তাহলে একটু অ্যাডভান্স লেভেলে শেখাই যাতে তুমি মুখে মুখে করতে পারো। এই 4-কে এক্স দিয়ে গুণ করলে 4x, এই 3-কে এক্স দিয়ে গুণ করলে 3x, এদিকে পাঠিয়ে দাও। 4x থেকে এক্স মাইনাস 3x মাইনাস করো, এক্স পাবে। এখানে আর কি পাবে? যেটা লিখবো সেটাকে পরে শিফটও করাবো, 3y, আর এটা মাইনাস 4y, চলে গেল 7y। তাহলে এটা ইকুয়াল টু 7y। তো আমি যদি এই ওয়াইটাকে এখানে 7y না লিখে এখানে y লিখতাম, তাহলে x বাই ওয়াই মানে আমার কাছে কি চলে আসতো? 7/y, এক লাইনে চলে আসতো। অর্থাৎ আমার এক্স এর ভ্যালু হয়ে যেত 7, ওয়াই এর ভ্যালু হয়ে যেত 1। আমি যা করলাম আর একবার লিখে দিই। আমি এখান থেকে 4x মাইনাস 4y পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম 3x প্লাস 3y। এই পুরোটাকে একটা স্টেপে এনেছিলাম। 4x থেকে 3x মাইনাস করে x, এই 4yটা ওদিকে পাঠিয়ে 7y, সেখান থেকে x বাই ওয়াই ইকুয়াল টু 7/1। এই স্টেপগুলো না করে আমি ডাইরেক্ট এটা লিখেছিলাম। এবার কি বলছে? তার মানে এক্স এর ভ্যালু 7, ওয়াই এর ভ্যালু 1। এবার বলছে অ্যান্ড ওয়াই ইজ m% অফ এক্স। ওয়াই মানে 1, সেটা m% মানে m/100, কারণ পার্সেন্টেজ উঠলে নিচে 100 হয়, ইন্টু এক্স এর ভ্যালু কত? 7। তাহলে এম এর ভ্যালু তুমি কত পেলে? তুমি এম এর ভ্যালু পেলে কোনাকুনি গুণ করলে 100/7, ব্যাস হয়ে গেল। এবার বার করতে কি হবে? আমাকে বার করতে হবে 21%, মানে 21/100 ইন্টু এম এর ভ্যালু কত? 100/7। ক্যালকুলেট করো, 100 কাটলো, 7 3 21, এই তোমার আনসার হয়ে গেল 3। অর্থাৎ 21% অফ এম এর ভ্যালু হচ্ছে 3-এর সমান। এই হচ্ছে আনসার। এই পোর্শনটা কিন্তু আমাদের থাকবে না, এটা মাইন্ড ক্যালকুলেশন হবে। পরের কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছে দুটো নাম্বার আছে এ আর বি, বলছে এ এর 10% এবং বি এর 8%, সেটা কিনা এ এর 12% এবং বি এর 16%-এর 3/5 সমান। মানে আমি যদি লিখি এরকমভাবে, দেখো প্রত্যেক কটার সাথে পার্সেন্টেজ জুড়ে আছে, এই পার্সেন্টেজগুলোকে আগেই তাড়িয়ে দিলাম।
তাহলে এটা হয়ে গেল 10A প্লাস 8B ইকুয়াল টু 3/5, 3/5। তার মানে 3টা দিয়ে এখানে গুণ আছে আর 5টা দিয়ে নিশ্চয়ই এদিকে চলে যাবে, কারণ নিচে ছিল কোনাকুনি গুণ হয়েছে। এখানে হবে 12A প্লাস এখানে কি আছে 16B। এই ক্যালকুলেশন আগের যে অঙ্কটা দেখালাম সেই অনুযায়ী আমরা কিভাবে এক লাইনে করব সেটা দেখি। 5 10 50, 3 12 36, 50 থেকে 36 গেলে কত হয় 14, 14A। তাহলে 14A না লিখে এই 14টাকে আমি এখানে পাঠিয়ে দিই না, তাহলেও তো সে কোনাকুনি গুণ করলে 14এই হয়। এবার বি 3 16 48B, 5 8 40B, তাহলে 8B, বি এখানে আছে তাহলে এটা 8। এবার আমি একটু সিম্পলিফাই করে নিই, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 7, অর্থাৎ এ এর ভ্যালু 4 ইউনিট, বি এর ভ্যালু 7 ইউনিট। কি বার করতে বলেছে এ এবং বি এর রেশিও, তাহলে A/B হচ্ছে 4:7। অপশান বি হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি কি বলছে। পরের কোশ্চেন বলছে এ হচ্ছে বি এর 150%-এর সমান, অর্থাৎ বি যদি 100 হয় এ হবে 150। এবার বি যদি 100 হয় এ যদি 150 হয়, 100 আর 150 কাটবো কি দিয়ে 50 দিয়ে, তাহলে বি 2 হয়ে গেল, এ 3 হয়ে গেল। 100 আর 150, 150 আর 100 কাটে কি দিয়ে 50 দিয়ে, তাহলে এটা 3 এটা 2, এটা এ এবং বি এর রেশিও। আবার বলছে বি ইজ 40% অফ সি। তোমরা জানো 40%-এর ভগ্নাংশে মান হয় 2/5, তাহলে সি যদি 5 হয় বি হবে হচ্ছে 2। এবার দেখো বি দু জায়গাতে ব্যালেন্স হয়ে বসেই আছে, আমাকে ব্যালেন্সও করতে হয়নি। এই ক্ষেত্রেও বি এর ভ্যালু 2 ইউনিট হলে এইখানেও 2 ইউনিট। তার মানে এখান থেকে আমি তোমাকে বলতে পারি যে A/B/C এটার মানে হচ্ছে 3:2:5। এবার কি বলেছে এবিসির ভ্যালু 20, আমাদের হিসাবে এবিসির ভ্যালু কত হচ্ছে 10 ইউনিট। এই 10 ইউনিটের ভ্যালু যদি 20 হয় তাহলে এক এক ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2। তাহলে যেটা 3 আছে এ এর ভ্যালু সেটা হয়ে যাবে 3 দুগুণে 6, বি এর ভ্যালু 2 দুগুণে 4, আর সি এর ভ্যালু 5 দুগুণে 10। এটা হলো, তাহলে অ্যাকচুয়ালি এ এর ভ্যালু 6, বি এর 4, সি এর 10। এইখানে এই ভ্যালুটা দেখে আমাদের বসাতে হবে কি আসছে 2b। 2b মানে কি 4 দুগুণে 8, 3c, সি হচ্ছে 10, 3 10 30, 4a, 4a মানে কি 4 6 24, 30 থেকে 24 গেল 6, 8 6 14। অপশান ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকম আরেকটা অঙ্ক বোধহয় আমি রেখেছি, এখানে দেখাচ্ছি। এ ইজ 120% অফ বি, এ ইজ 120% অফ বি, অর্থাৎ এ যদি বি যদি 100 হয় এ হবে 120, 100 আর 120 20 দিয়ে কাটলে এটা 5 হয়, মানে বি 5, এ হয় হচ্ছে 6। আবার বলছে বি ইজ 15%, বি ইজ 15% অফ সি। তাহলে দেখো এইখানে কাটার থেকে না কাটাই ভালো আমার, কারণ বি যদি আমি 100 ধরতাম তাহলে তো 120 ছিল এ, আবার বি বলছে 15% অফ সি, তাহলে সি যদি 100 হয় তাহলে বি কত হবে, বি কত হবে 15% অফ সি মানে 15। তাই তো, তাতে কি খুব একটা লাভ হলো আমাদের? না, তুমি বলবে স্যার খুব একটা লাভ হয়নি, কারণ 15 আর 100 হচ্ছে আলাদা। তাহলে আগে যেটা করেছিলাম সেরকমই রাখি, দেখি এটা 5 এটা 6। এবার বি দু জায়গায় দুরকম ভ্যালু নিয়ে বসে পড়েছে 5 আর 15, একে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা মানে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করা মানে 5 15 এলসিএম কত 15। এদিকটা তো অলরেডি 15 হয়ে আছে, তাহলে এদিকে আমাকে হাত দিতে হবে না, এটাকে 15 করতে হবে। এটাকে 15 করতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আলটিমেটলি এলো কি দেখো, এ হয়ে গেল 18, বি হয়ে গেল 15, আর সি হয়ে গেল হচ্ছে 100। এই তিনজনের সামেশান কত 100, 18 15 হচ্ছে 33, এই তিনজনের সামেশান হচ্ছে 133। এই তিনজনের সামেশান কোশ্চেনে বলেছে 266 266। 133 ইউনিটের ভ্যালু যদি 266 হয়, 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে 18 ইউনিটের ভ্যালু 18 দুগুণে 36, 15 ইউনিটের ভ্যালু 15 দুগুণে 30, আর 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 100 দুগুণে 200। এবার বার করতে কি হবে, বার করতে হবে সি, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 200 মাইনাস 2বি, 2বি মানে 30 দুগুণে 60, প্লাস এ, এ মানে কত
+36, 200 থেকে 160 বিয়োগ 200 থেকে 60 বিয়োগ করবো, 140 আর 36 176, 176 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খুব ভালো, এই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট দেখো আর কি আছে আমাদের কাছে। এটা বোধহয় এটা লাস্ট প্রবলেম আছে। তো বলছে এই টাইপটাও খুব ইম্পর্টেন্ট। বলছে ইফ 3x - 10% অফ 150 x% অফ 300 থেকে যদি 15 বেশি হয়, এক্সিড মানে বড় বেশি। আচ্ছা, আমরা এই শিফটিং মেথড জানি যে a% অফ b, আমরা যারা পড়াশোনা করেছি একটু তারা জানি যে a% অফ b মানেই b% অফ a। এটাকে পার্সেন্টেজের শিফটিং মেথড বলে। এটা এখানে আমরা কাজে লাগিয়ে দেবো। 3x - 10, 3x - 10 এর পার্সেন্টেজটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম 150% মানে 3/2, 3/2 অর্থাৎ এটাকে 3/2 দিয়ে গুণ। আচ্ছা, সেটা কার থেকে বড়? x% অফ 300, আমি 300% অফ x করলাম, 300% মানে 3, মানে 3x এর থেকে কত বড়? বড় হচ্ছে 15। এইখান থেকে আমি x এর ভ্যালু বার করি, আমি এক লাইনেই বার করতে পারি, সেটা তোমাকে বোঝাই। আচ্ছা, 2 লসাগু হওয়ার পর এই 15 দুগুণে 30 হয়ে যাবে। 2 লসাগু হওয়ার পর এই লসাগু থেকে ওখানে ট্রান্সফার হয়ে গেছে। এবার এখানে কি হয়েছে? 9x হয়েছে, এখানে 3 10 30 হয়েছে। আর যখন লসাগু হয়েছিল 2, তাহলে এটা 3 দুগুণে 6x হয়েছিল। তাহলে এই 30টা ওদিকে চলে গেলে 60 হয়। এই 9x থেকে 6x বিয়োগ করলে 3x হয়। x এর ভ্যালু 3 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে x এর মান হয়ে গেল 20। এটাই বার করা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, ব্যাস বাদ বাকি তো সবই হয়ে যাবে। 2x + 5 মানে 20 দুগুণে 40 আর 5 45%। কার 45%? 220। আচ্ছা, 220 45% মানে কত? 45% মানে 45/100। 5 দিয়ে কাটলে 9/20, 9/20কে 220 দিয়ে গুণ করো, এই 0 কাটলো, এটা 11, মানে এই রেজাল্টটা হয়ে গেল 99। এবার কি বলছে? x + 10, 20 10 30%, 30% মানে 30/100, 250 30%। এটা আমরা এমনিও বুঝি, এটা 75 হয়। তাহলে এবার আমার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে 99 75-এর থেকে কত পার্সেন্ট বেশি? বলছে এটা এর থেকে কত পার্সেন্ট বেশি। একটু আগেই আমরা শিখলাম যে ডিফারেন্স বার করে নিতে হয়। 75 99 ডিফারেন্স 24। মোর বললে, এই যে মোর বলেছে, হোয়াট পার্সেন্ট মোর, মোর বললে দুটোর মধ্যে ছোটোটা বসাতে হয়, লেস 75। মোর বললে নিচে ছোটোটা বসাতে হয়, ইন্টু 100% হয়ে গেল। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 3 দিয়ে 8, 4 8 32%। অর্থাৎ এই কোশ্চেনটার আনসার হয়ে গেল অপশান ডি, 32%। তো আজকে আমরা বেসিক পার্টের এই কতগুলো অঙ্ক বললাম। নেক্সট দিন আমরা আবার পার্সেন্টেজের স্পেসিফিক টপিক ওয়াইজ, যে টপিকের ওপর বেশি কোশ্চেন আসে সেরকম 5 6টা 7টা 8টা অঙ্ক নিয়ে আবার আমরা আসবো। এই অবধি রইল। ইউটিউবে তোমাদের এটা আপলোড হচ্ছে। এবার যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা আমার মাধ্যম দিয়ে কোনো রকম হেল্প তোমাদের দরকার হয়, সেটা কমেন্ট করে তোমরা বলো, আমি আমার সুবিধা মতো সময় মতো নিশ্চয়ই তোমাদের হেল্প করব। এই অবধি রইল। প্রত্যেকে খুব ভালো থেকো। টাটা।